বাংলাদেশিদের জন্য নতুন ই-ভিসা সার্ভিস আগামী 2 জানুয়ারি থেকে চালু করছে থাইল্যান্ড। থাইল্যান্ড দূতাবাস ঘোষণা করেছে, নতুন ই-ভিসা ব্যবস্থা চালু করার প্রস্তুতির অংশ হিসাবে আগামী 26শে ডিসেম্বর থেকে ভিসা স্টিকারগুলোর জন্য আবেদন গ্রহণ বন্ধ থাকবে। ঘোষণা অনুসারে 26শে ডিসেম্বরের আগে জমা দেয়া ভিসা স্টিকারগুলোর আবেদন শুধু প্রক্রিয়া করা হবে। মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তের সাথে অবস্থিত দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছে। ভারত, চীনসহ 6 দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশ। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্যাংকে বৃহস্পতিবার ও শুক্রবার পরপর 2টি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার। বৃহস্পতিবার 19শে ডিসেম্বর মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ড। দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ সার্ভিস। হিম শীতের রেশ কাটতে শুরু করেছে। সারা দেশের তাপমাত্রা হঠাৎ করে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। তেঁতুলিয়া ছাড়া সারা দেশ থেকে শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। হঠাৎ শীতের ওই ছন্দপতনের কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবের কথা বলছে। এমনকি আগামীকাল দিবাগত মধ্যরাত থেকে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলেও জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। বিশেষ করে আগামী শনিবার রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলতে পারে রোববার পর্যন্ত। মেঘ আর দিনভর বৃষ্টির কারণে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশের তাপমাত্রা কমতে পারে। আগামী 3 দিন শীত ও বৃষ্টি দুটিই একসঙ্গে চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটে। তুরাগ তীরে বুধবার 18 ডিসেম্বর ভোর রাতে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামাতের 2 পক্ষের মধ্যে সংঘর্ষে 3 জন মুসল্লি নিহত হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বিষয়টি যৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান কামনা করে। বুধবার তার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই আহ্বান জানান।